মাংসের ভিতরে কিন্তু আমি আদাও দিয়েছিলাম, তবে আদাটা কিন্তু আমি ফ্রিজে এরকম কিউব কিউব করে রেখেছিলাম। এইভাবে দিতেও কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়, আর আদার টেক্সচারটাও ভালো থাকে আর স্মেলটাও ভালো থাকে। এই তো বাটা মশলা দিয়ে কিন্তু সুন্দর করে মাংসটা এখানে আমি মাখাই নিলাম। আর সাথে কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি। আমরা কিন্তু এখন সয়াবিন তেল খাই না, যার কারণে সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। এই তো মাংসটা কিন্তু এখন বসাই দিলাম। এদিক দিয়ে মাংসটা হচ্ছিল আর এদিক দিয়ে তো আমি খিচুড়িও আজকে রান্না করব। এখানে নিয়েছি আমি মুগ ডাল আর মশারির ডাল, আর সাথে নিয়েছি এখানে আতপ চাল, যেটা আমাদের বাসা থেকে আনা হয়েছিল। এবার আমাদের খ্যাত করা হয়েছিল। চালটা কিন্তু অনেক বেশি মজা লাগে, বিশেষ করে একটু লেটকা লেটকা খিচুড়ি রান্না করলে ওইটা যে কি মজা লাগে, তাই ভাবলাম আজকে এই খিচুড়িটা আজকেই রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়েছিলাম, যেমন দারচিনি, গোলমরিচ আর এলাচ বা লং, এই সবকিছু কিন্তু হালকা পরিমাপে দিয়েছিলাম। যখন পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে গেছে তখনই কিন্তু খিচুড়ির মধ্যে আদা আর জিরার কিউব দিয়ে দিলাম 2টা। আর এই তো মশলাটা কিন্তু সুন্দর করে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছিলাম।